বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার ইতিহাস সম্পর্কে। তো স্বাভাবিকভাবে ইতিহাস সাবজেক্ট যারা নিয়েছো তারা বুঝতে পারছো যে তোমরা কি চুজ করেছো, কারণ এত প্রশ্ন রয়েছে সেটা কিন্তু একটা অভাবনীয় ব্যাপার। আমাদের যতগুলো চ্যাপ্টার রয়েছে, মোট আমাদের 5টা চ্যাপ্টার রয়েছে। দেখো, তার মধ্যে পর্যটকের দৃষ্টিতে ভারত, সাংস্কৃতিক সমন্বয়, আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন, ঊনবিংশ ও বিংশ থেকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ, আর ঔপনিবেশিক নিয়ন্ত্রণের যন্ত্রাণী। তোমাদেরকে বলে রাখি, তোমাদের জন্য কিন্তু আমরা স্পেশাল কোশ্চেন সেট রেডি করে দিয়েছি অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে। অর্থাৎ 5টা চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোনোটার থেকে 100, কোনোটা থেকে 150, কোনোটা থেকে 120, কোনোটা থেকে 80, এরকম ভাবে কিন্তু প্রত্যেক চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সামনে অলরেডি আমরা তুলে ধরেছি। সেখানে মোট কোশ্চেন সংখ্যা যদি দাঁড়ায় 5টা চ্যাপ্টারে সব মিলে 700 থেকে 800 কোশ্চেন রয়েছে। এই 800 কোশ্চেনই কিন্তু হলো তোমাদের থার্ড সেমিস্টারের মূল সাজেশন। এটা তোমাদের একদম প্রথম কথা বলে রাখি, কারণ আমরা যে প্রশ্ন এবং তার উত্তর তোমাদের সামনে শেয়ার করেছি সেই প্রশ্নগুলো কিন্তু সিলেক্টেড প্রশ্ন, অভিজ্ঞ শিক্ষকের তৈরি করা, এবং আমরা যেটা আশা করব এই কোশ্চেনগুলোর মধ্যেই তোমরা পরীক্ষাতে কমন পাবে। অনেক ভাবছে স্যার এই প্রশ্নগুলো কোথায় পাবো, আমরা তো দেখতে পাইনি। আমি তাদের জন্য বলে রাখি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। পরপর প্রত্যেকটা অধ্যায়ের 5টা অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের লিঙ্ক দেখে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এবং প্রয়োজনে নোটসও করে নিতে পারো। কেন বলছি এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট? কারণ যে প্রশ্নগুলোকে করা হয়েছে বা যে প্রশ্নগুলোকে ইতিমধ্যে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, কারণ সবার প্রথম আমরা এই ইতিহাস সাবজেক্টটাকে টার্গেট করে নিয়েছি। কারণ হচ্ছে ইতিহাসে সব থেকে বেশি পরিমাণ প্রশ্ন এবং এত পরিমাণ সাল রয়েছে, যে কারণে তোমাদের একটু মনে করা দরকার, মনে রাখা দরকার এবং নির্দিষ্ট সময় অন্তত দেওয়া দরকার। কারণ এই সময়ের অভাবে শেষের দিকে তোমরা পড়তে পারবে না। আর যেহেতু শর্ট টাইপের প্রশ্ন, সেহেতু প্রচুর ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে। সেহেতু প্রথম থেকে এটাকে ভালোবেসে পড়ার চেষ্টা করো, না হলে রেজাল্টে কিন্তু গড়মিল হবে। আমাদের কাউন্সিল প্রশ্ন করবে, অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে, সেহেতু বুঝতেই পারছো নিজে যদি সতর্ক না হও, নিজে যদি ভালো করে না পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমাদেরই সমস্যা হবে, তোমাদেরই রেজাল্ট খারাপ হবে। সেহেতু প্রথম দিকেই কিন্তু আমরা তোমাদের জন্য স্পেশাল 5 সেট কোশ্চেন প্রত্যেক অধ্যায় থেকে রেডি করে তোমাদের সামনে তুলে ধরেছি। আর ওর যে প্রশ্নগুলো এবং উত্তরগুলো শেয়ার করেছি প্রত্যেকটা চ্যাপ্টারের 5টা চ্যাপ্টারের, সেই উত্তরগুলোই হলো আমাদের মূল সাজেশন। এটা তোমাদের সবার আগে বলে রাখলাম। এবার আসা যাক আমাদের কিছু পড়ার নিয়ম নিয়ে, যে কোন নিয়মে আমরা পড়াশোনা করব। দেখো, প্রথমেই বলবো, আমরা যে ইম্পর্টেন্ট সেটগুলোকে দিয়েছি নাম্বার 1, সেই সেটগুলোকে কমপ্লিট করো। একদম ফার্স্ট কাজ, একদম প্রথম কাজ হচ্ছে তাই। আমরা আশা রাখবো যে ওখান থেকেই তোমাদের যে 40 মার্কের পরীক্ষা হবে, সেই 40 মার্কের প্রশ্ন তোমরা ওখান থেকেই কমন পেয়ে যাবে। 1 নম্বর আমাদের টার্গেট। নাম্বার 2, প্রত্যেকের কাছেই বই আছে, এনি রাইটারের বই আছে। তোমরা একটা বই না পড়ে 2টো বই পড়ার চেষ্টা করো এবং ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোকে গল্পের ছলে একটু মনে রাখার চেষ্টা করো। কারণ সবকিছু বুঝে পড়ার মতো পরিস্থিতি নেই, এটা হলো মূল কথা। সবকিছু বুঝে পড়ার মতো পরিস্থিতি নেই। কিছু কিছু সাল রয়েছে, কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের মুখস্থ করতে হবে, যেগুলো আমাদের কষ্ট করে হলেও মনে রাখতে হবে। সেগুলোর জন্য তোমরা অবশ্যই নোটস করে ফেলো, লিখে লিখে প্র্যাকটিস করো, দাগিয়ে প্র্যাকটিস করো, বিভিন্ন ক্লু অবলম্বন করে মনে রাখার চেষ্টা করো। আর বিশেষ করে ভালোভাবে যদি পারো মক টেস্ট দাও, বা তোমাদের যারা গাইড দিচ্ছেন সরাসরি, আমরা ধরো অনলাইনের মাধ্যমে তোমাদের গাইড দিচ্ছি, কিন্তু তোমাদের পিএমরা আছে, পিএম ফর প্রাইভেট মাস্টাররা আছে, স্কুল টিচাররা আছেন, যারা তোমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন, তাদের সঙ্গে সবসময় কোলাবোরেট রাখো যে কি দিয়ে কি করলে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে। এই জায়গাগুলো কিন্তু খুব সাবধানে সতর্কতার সহিত কিন্তু করার চেষ্টা করো, এই জায়গাগুলো যেন ভুল না হয়। কি বললাম, বোঝা গেল? পাঠ্য বইকে দাগিয়ে পড়ো, পাঠ্য বই রিডিং পড়ো, তারপরে নোটস পড়ো, এমসিকিউ এর মক টেস্ট দাও, বিভিন্ন এমসিকিউ সেটগুলোকে কমপ্লিট করার চেষ্টা করো এবং টিমেন্ডাসলি পড়াশোনার ভেতরে ফিরে আসো। দিনরাত পড়াশোনার পেছনে রাখো। এমসিকিউ সহজ, গিয়ে উত্তর করতে পারবো, এটা কিন্তু ভুল করেও ভেবো না, কারণ এই ভাবনাটাই কিন্তু তোমার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ব্রড টাইপের কোশ্চেন হলে কোনো ব্যাপার ছিল না, ব্রড টাইপের কোশ্চেন কয়েকটা প্রশ্ন পড়লে একটা কোশ্চেন কমন পাবো। কিন্তু শর্ট টাইপের কোশ্চেন, এটা গ্যারান্টি দিয়ে কখনো বলা যায় না যে এই কটা প্রশ্ন পড়লেই আমরা কমন পেয়ে যাবো। ঠিক আছে, কারণ এতই প্রশ্ন রয়েছে, প্রশ্নের পরিমাণ, সাবজেক্ট ওয়াইজ প্রশ্নের পরিমাণ অনেক কিছু পরিবর্তিত হয়। সাবজেক্ট ওয়াইজ, অধ্যায় ওয়াইজ, অনেক চ্যাপ্টারের অধ্যায় আছে, সেরকম অধ্যায় আমাদের ইতিহাসে আমরা দেখতে পেলাম না। যে অনেক সাবজেক্টের অধ্যায় রয়েছে, যে অধ্যায় থেকে দেখা যাচ্ছে যে 25টা প্রশ্ন পড়লে তার বাইরে প্রশ্ন হতে পারে না, তো এখানে কিন্তু সেরকম কোনো বিষয় নেই।
প্রশ্নর আঙ্গিক অনেক রকম রয়েছে, সাল অনেক রকম, গ্রন্থ অনেক রকম, বিভিন্ন যে প্রক্রিয়া বা স্টেপ ওয়াইজ যে বিষয়গুলো রয়েছে, এই রাজার পরে সেই রাজা, সেই রাজার পরে সেই রাজা, কে কোন ধর্ম গ্রহণ করলো, অনেক অনেক কিছু, এই সবগুলো কিন্তু গল্পের ছলে বা চার্ট আকারে বা শব্দচিত্র আকারে মনে রাখা সম্ভব। সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো, তাহলে দেখবে অবশ্যই একটা ভালো রেজাল্ট আসবে। এই ছাড়া আর কোনো কিচ্ছু কিন্তু তোমার করার নেই। আর ভালো করে পড়া ছাড়া অন্যরকম কোনো বিশ্বাসের দিকে যাবে না। কারণ কি দেখো, এরপরেই যেটা তোমাদের জন্য আসতে চলেছে, 40টা প্রশ্ন পড়লে 40টা প্রশ্ন কমন, 60টা প্রশ্ন পড়লে 60টা প্রশ্ন কমন। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে একটা কথা তোমাদের পরিষ্কার বলে দিই, যে যত খুঁটিয়ে পাঠ্য বই ভালো করে পড়বে সে তত ভালো রেজাল্ট করবে। এটা হলো মূল কথা। আমরা সাজেশন তুলে ধরছি ঠিকই আছে, কিন্তু একটা কথা মাথায় রাখবে, আমরা বলছি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো আসার সম্ভাবনা রয়েছে, আশা করছি ওগুলোর মধ্যে দিয়ে পাবে, এবং সেখানে দেখা যাচ্ছে 90%, কখনো বা 95%, এমনকি 100%ও হতে পারে, কিন্তু হবেই এই কথাটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা কিন্তু কারো পক্ষেই সম্ভব নয়। কারণ একটাই, কারণ এটা শর্ট কোশ্চেন। ব্রড কোশ্চেন হলে কোনো ব্যাপার ছিল না, রিল্যাক্সে বলতে যেত যে এগুলোর মধ্যে আসবে। শর্টের জন্যই কিন্তু এই জায়গাটা, কারণ অনেকে মনে করে শর্ট তো খুব ইজি ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি শর্টটাই কিন্তু খুব টাফ ব্যাপার। কারণ ওই যখনই 4টে অপশন সামনে আসবে আমার, তখন মনে হবে এটাই ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক, মনে হবে যে সবকটাই ঠিক, লাস্টে একটা ভুলটাতে টিক মেরে দিয়ে চলে আসবো, বাড়ি এসে দুঃখ করবো। এই জায়গাটা যেন না হয়, যার জন্য লিখে লিখে প্র্যাকটিস করো, বারবার পড়ে প্র্যাকটিস করো, পাঠ্য বইগুলোকে খুঁটিয়ে পড়ো। এই 3টে কাজ তোমায় করতে হবে। আর আমরা যে নোটসটা ডেলিভারি ইতিমধ্যে তোমাদের সামনে দিয়েছি, সেই 700-800 কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলোকে নোটস করে বারবার করে পড়ো। এটুকু শুধু বলে রাখলাম, তাহলেই দেখবে রেজাল্ট ভালো হবে, সমস্ত কিছু ওকে হবে। বুঝা গেল কি বললাম? তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। আর ইতিহাস নিয়ে কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। ধন্যবাদ।